বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে একটি অজ্ঞান কালী পুজোর মেলা। এই মন্দিরটির উপরে আমি দাঁড়িয়ে আছি। এই মন্দিরে কালী পুজো উপলক্ষে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলাটি তো আপনাদের দেখাবোই। তাছাড়া এই কালী মন্দিরে আছে বিশাল রহস্য, অলৌকিক ঘটনা, সেগুলো আপনাদের কাছে পুরোটাই দেখাবো এবং এই ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমার ভিডিও থাকবে, প্রথম শেষ করে দেবেন। আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন তাহলে আর ভিডিও শুরু করা যাক। লেটস গো। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয় এই কালী মায়ের পূজা। তো এই মুহূর্তে আমি চললাম মায়ের মন্দিরের দিকে এবং আপনাদেরকে দেখাবো সেই মায়ের মূর্তি। মায়ের মূর্তিটি অবশ্যই পাথরের এবং এটি শুশুনিয়া পাহাড় থেকে নিয়ে আসা হয়েছিল। এই দামোদর নদের পাশে এই মা কালীকে আজ থেকে প্রায় 70 থেকে 80 বছর আগে এক সাধু বাবা স্বপ্ন পেয়ে এইখানে স্থাপন করেছিলেন। এই মা কালীকে অগ্রহায়ণ মাসে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলেই প্রত্যেক বছর এই দিনে মা কালীর পূজা এখানে মহাসাড়ম্বরে পালিত হয় এবং পাশে পাশে একটি মেলা। একটি আশ্চর্যজনক ঘটনা এই অঙ্গদপুর গ্রামের বাসিন্দার মুখ থেকে আমরা শুনতে পেলাম। এখানে নাকি মা কালীকে এক সাধু বাবা কেটে ছিন্ন ভিন্ন করে ফেলে চলে গিয়েছিল। পরবর্তীকালে সেই সাধু বাবা পাগল হয়ে যায়। তো এরকম কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি এখানকার মানুষের মুখ দিয়ে। শোনাবো, সেই কথাগুলো আমরা শোনাবো। তো মা কিন্তু এখানে জীবন্ত এবং জাগ্রত। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের এই অমাবস্যার দিনে মাকে সোনা এবং রূপোর গহনা দিয়ে সাজিয়ে তোলা হয়। মায়ের এখানে পুজোর সঙ্গে সঙ্গে পাঠা বলিও হয়। মন্দিরে এসে দেখলাম মাকে প্রচুর ভক্ত পুজো দিয়ে যাচ্ছেন এবং তাদের মনস্কামনা মাকে নিবেদন করছেন। আমার নাম হচ্ছে নরেশ বাদ্যকর। আমি এই গ্রামেরই বাসিন্দা। এই পুজো আমার কাকুই শুরু করেছিল বাড়িতে। তারপর এখানে এক সাধু আছে, তখন নিচে শ্মশান ছিল, তো সেখানে পুজো হতো, এক রাতের পুজো। তো মায়ের তখন এত কাকু আর ওনার বন্ধু একদিন ছিল, বুধন বাদ্যকর আর পাণ্ডল বাদ্যকর, তো এনারাই দুজনেতে পুজো শুরু করেছিল। তারপর এবারে আমাদের ওইখান থেকে শুরু করে নিচের থেকে মায়ের তখন এক রাতের পুজো হতো, একটা দুটো পাঁঠা পড়তো, এক কড়াই দু কড়াই খিচুড়ি হতো। তারপরে করতে করতে তখন এই আমাদের যখন ওনারা একজন মারা গেল, তখন এইবারে পুজো একজনের হাতে পড়লেও চালাতে পারছিল না, বান্ডুল বাদ্যকর। তো তারপরেই এইখানে সব কমিটি গঠন হলো। সেই কমিটি গঠন হওয়ার পর থেকে এবারে পুজো ধীরে ধীরে আমাদের বাড়তে থাকে। এই যে মন্দির, আমরা সবাই আমাদের কমিটির ছেলেরা সব খেটে খুঁটে লোকের কাছে চাওয়া মাগা করে মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি। এখন আমার বয়স তো মোটামুটি 52 হয়ে গেল। ওখানেও সেই কাকু ছিল, কাকাতো ভাই ছিল, তারাই পুজোটা শুরু করে। তারপর ওরা যখন বাবা ছেলে দুজনেই মারা গেল, তারপর আমাকে তো হাতে দিয়ে গেছে যে এই জায়গাটা হ্যাঁ এখানে আমাকে প্রতিষ্ঠাতা কর। হ্যাঁ ঠিক আছে, প্রতিষ্ঠাতা কর, এখানে আমার যাগযজ্ঞ করে পুজোটা কর। তো সেই মাহাত্ম্য অনুযায়ী এই পুজোটা হয়। গ্রামে সবাই ডোনেশন দেয়, চাঁদা দেয়, আর সব দিয়ে সবকিছু দিয়ে মোটক ফোটক, তারপরে উপর যার যেরকম মানসিক থাকে, যেরকম মানসিক সেইভাবে পুজোটা হয়। হ্যাঁ, রূপোর। হ্যাঁ রূপো টিকলি আছে, রূপোর না সোনার, সোনা। হ্যাঁ, সোনা নথ আছে সোনার, সোনা। রূপোর মটক আছে মায়ের। ওই দিনে, বিশেষ দিনে আমি শুনেছিলাম বহু বছর আগে যে মাকে যে সাধুর নাম করছে সেই সাধু হয়তো নয়, অন্য কেউ ছিন্ন ভিন্ন করে কি চলে গিয়েছে। হ্যাঁ 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 কাহিনীটাকে বলবেন? হ্যাঁ, ওইটা তো কাহিনী হচ্ছে আপনার এই যে তখন এখানে বালি উঠতো, ওইখানটা নিচেটাও জাঁকজমাট ছিল। তখন প্রতি অমাবস্যায় পূর্ণিমায় ভোগের আয়োজন হতো, পুজো হতো, সবকিছুই হতো। তারপর ব্যাপার হচ্ছে যে পুজো টুজো করে এখানে, যেখানে আমার বাড়িতেও মনসা মনের 12 মাস প্রতিমা থাকে, আছে, ওখানে আছে। তো সেখানে উপোস দিয়ে অমাবস্যার দিনে ও বলছে যে আমি বাড়ির থেকে একবার মাকে একটু ফুল জল দিয়ে আসি, তারপর আসছি।
তো সেই বলি হয়েছিল সেইবারে। বলি হওয়ার পর খড়গ ফড়গ মায়ের মন্দির ছিল, তখন নিচে ছিল ওই সরকাশি দিয়ে ছাউনি, সরকাশি মানে বিড়া ছিল। গেছে বাড়ির থেকে ঘুরে এসে দেখছে মাকে, তখন একদম মানে বেচ্ছিরি করে একদম ওই অস্ত্র দিয়ে কেটে কুটে দিয়ে তারপর বলছে এটা কে করলো না, বলছে বান্ডল বাধ্যকর। ও তো তখন রেগে মানে বিশাল রেগে গেছে। এবার ও তো চাইছে মানে এত রেগে গেছে যে মানে ওকে শেষ করেছে। আরো কিছু লোক ছিল ওকে ধরে ধরে, তারপর বলছে না ছেড়ে দাও, ও যা করেছে অন্যায় করেছে, ও মারের চোটে মারও হয়েছে। তারপর ওই শীতকালের দিনে মাথাটা যেরকম মানে বিগড়ে যায়, হ্যাঁ মানে মাথার একটু হ্যাঁ ইয়ে হয়ে যায়। আর তো যারা সাধুঘর তারা এরকমই হয়, এবার তারপর করে দিয়েছে তারা ভুলবশত, তখন তাকে মারধর করে, তখন সব তো অনেকে গ্রামে ওই ঘটনা ঘটার পর কোনো ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটার পর বলছে আবার তারপরে আমাদের তো আবার সব নতুন করে করে আবার প্রতিষ্ঠা করতে হলো। আবার সে হোম যজ্ঞ করে মাকে বলি ফলি দিয়ে মাকে আবার সেই করা হতো। তুষ্ট করা হলো। আর উনি তো সেই রাত্রে, শীতকালে রাত্রেই আপনার নদী পার হয়ে চলে গেছে। এবার যে কোথায় গেছে আর ঘুরে আসে না, এরকম করেছিল। মানে জিত করে এখান থেকে কিছু জিনিস অমাবস্যার দিনে মায়ের মন্দির থেকে চুরি করে নিয়ে গেছিল। সে তো পাগল হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল। তারপর আবার এসে সে আবার সমস্ত কিছু খরচ খরচা দিয়ে মাকে হ্যাঁ ক্ষমা চেয়ে হ্যাঁ তারপর তো বন্ধুরা, এবার চলুন এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই এবং তারপর দেখাবো এখানকার মেলা এবং শ্মশানটি। প্রথমেই যে থিমটি দেখতে পাচ্ছি সেটাতে দুটো পুরুষ মানুষকে দেখা যাচ্ছে এবং একজনের কাঁধে কাঠ। তো বুঝতে পারছি না এই থিমটা কি করা হয়েছে, কারণ লেখা নেই। তো আমার মনে হচ্ছে এটা পুষ্পা মুভির কিছু অংশ তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এর পাশে যে থিমটি আপনারা দেখছেন সেটা তো বুঝতেই পাচ্ছেন যে চারজন ব্যক্তি একটি মৃতদেহ নিয়ে যাচ্ছেন শ্মশানের দিকে। তো যেহেতু এটা শ্মশান কালী মন্দির, সেই জন্য হয়তো এই থিমটি এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে শ্মশান কালী মন্দির। এই শ্মশান কালী মন্দিরের সামনে আরও থিম আছে, সেগুলোর দিকে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন এক এক করে দেখে নিই। তো বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং থিমের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো ওইখানে দেখানো হচ্ছে পরিবেশ দূষণের ব্যাপারে, আর এখানে গাছ লাগানোর ব্যাপারে একটি বার্তা দেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগলো এই থিমটা। আর এই থিমে এইটাও বোঝানো হয়েছে মাস্ক লাগানোর জন্য। তো এর পাশে আছে আর একটা থিম, যে থিমে বোঝানো হচ্ছে যে বন্যার জন্য প্রত্যেকটা মানুষ ঘর ছাড়া। তো সেইটা এখানে তুলে ধরা হয়েছে। তো এইটা একটা বেদনাদায়ক থিম। খুবই খারাপ লাগে যখন এইসব বন্যার হওয়ার পর যখন মানুষরা ঘর ছাড়া হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়, হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বহু মানুষ বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো মানুষ মারা যায়, গৃহপালিত পশু, এইসব সব কিছুই জলে বাহিত হয়ে চলে যায়। তো সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এটাও দেখে মনটা খুবই খারাপ লাগলো। তো এরপর আর একটা থিম আমি লক্ষ্য করলাম, যেখানে জল দূষণের ব্যাপারে বোঝানো হয়েছে। না, সেটা ঠিক আমি বলতে পারছি না জল দূষণের ব্যাপারে কি না, কারণ লেখা ঠিক বোঝা যাচ্ছে না। আর যেটুকু আমি বুঝলাম এটা জল দূষণের জন্যই বলা হয়েছে। তো আর এইখানে দেখানো হচ্ছে খরার ব্যাপারে। দেশে খরা হলে কতটা ক্ষতি হয় মানুষের, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। তো আরও বাকি আছে, এখনও মেলাটা কিন্তু ঘুরে দেখাইনি আপনাদেরকে। তো মেলাতে আমি যাব। তো এর পাশাপাশি একটি শ্মশান আছে, সেই শ্মশানটা আপনাদেরকে একটু দেখাবো। বন্ধুরা, আমরা যে দূরে পাঁচিরটি দেখতে পাচ্ছেন, পাঁচির ওই পারে আছে শ্মশান। তো বন্ধুরা, চলুন তাহলে আমি এই শ্মশানে প্রবেশ করছি। তো দেখুন, এইখানে কাঠে পোড়ানো হয়, কাঠ দিয়ে মরাকে শবদাহ করা হয়। এখনো ইলেকট্রিক চুল্লি চালু হয়নি। তো শ্মশানটি খুবই সুন্দর সাজানো গোছানো। আর আমি দেখলাম এখানে এসে খুব সুন্দর একটু গান এখানকার ভক্তরা করছেন। তো দেখা যাক, একটু শুনে নেওয়া যাক
তাদের মধ্যে একটু গান। মন্দিরের বাইরে আমরা বেরিয়ে এলাম, তো দেখতে পেলাম একটি যমরাজের থিম। তো এইখানে একটা যমরাজের থিম করা হয়েছে, খুব ভালো লাগলো। তো এরপর চলুন মেলার দিকে যাই। ইতিমধ্যে আমরা কিন্তু মেলায় প্রবেশ করেছি। আর মেলার এখানে একটি আছে বজরংবলী মন্দির, যেখানে পুজো হচ্ছে। আজকে মঙ্গলবার, সেই জন্য এখানে পুজো করা হচ্ছে এবং প্রচুর ভক্তের ভিড় জমেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির, এই মেলার মাঝে শিব মন্দির। তো দেখুন এখানে মেলা বসেছে, আর এইদিকে শিব মন্দিরটি বর্তমানে বন্ধ আছে। তো এই শিব মন্দিরটি দর্শন করেই আমরা চলে যাব মেলার অভ্যন্তরে। ক্যাপসিকামের চপ, টমেটোর চপ, মাশরুমের চপ, ডিমের চপ, লোটে মাছের চপ, বাটা মাছের চপ, ছোট চিংড়ির চপ, মিডিয়াম চিংড়ির চপ, গলদা চিংড়ির চপ, চিকেন চপ, আরও বিভিন্ন রকমের চপ। পাঁশকুড়ার চপ, এখানে পাবেন পাঁশকুড়ার চপ। এই মেলাটি থাকবে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এই মেলাটি আমি তুলে ধরলাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অঙ্গদপুর গ্রামের। তো আপনারা যদি এখানে আসতে চান, তাহলে দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে সোজা চলে আসুন অঙ্গদপুর গ্রামে, এবং এইখানেই এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।